ছয় প্রকারের নারী জাহান্নামে যাবে। মা বোনদের জন্য এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা এই আলোচনাটি শুনছি, আমাদের মা বোনকে অবশ্যই এই ছয় প্রকারের কাছ থেকে সাবধান রাখবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ অনুযায়ী নারীদের জন্য জান্নাত লাভ করা অতি সহজ কাজ। কিন্তু কেন বেশিরভাগ নারী জাহান্নামী হবে? কি তার কারণ হবে? কোন ছয়টি কাজ করলে নারীরা জাহান্নামী হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং রমজানের রোজা রাখবে, তার সঙ্গে নিজের গোপন স্থানকে হেফাজত করবে এবং স্বামীর আনুগত্য করবে, এমন নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, যে দরজা দিয়ে ইচ্ছামতো জান্নাতে প্রবেশ করতে পারবে নারীরা। তিরমিজি ও তাবারানী। প্রিয় দর্শক, উপরোক্ত হাদিস দ্বারা বোঝা যায় মেয়েদের জন্য বেহেশত গমন খুবই সহজ কাজ। তবে অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার ঈদুল ফিতরের দিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে গিয়ে উপস্থিত মহিলাদেরকে লক্ষ্য করে বললেন, হে নারী সম্প্রদায়, দান খয়রাত করো, কেননা আমাকে অবগত করানো হয়েছে যে দোজখের অধিকাংশ অধিবাসী তোমাদের নারী সম্প্রদায় হবে। বুখারী ও মুসলিম। এই হাদিস দ্বারা বোঝা যায় যে জাহান্নামের অধিকাংশ অধিবাসী হবে নারী জাতি থেকেই। অথচ প্রথম হাদিস দ্বারা আমরা প্রমাণ পেয়েছি যে মেয়েদের জন্য জান্নাতে গমন করা খুব সহজ কাজ। কিন্তু তবুও কেন নারীদের সংখ্যাগরিষ্ঠ অংশ জাহান্নামে যাবে? প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা একটা হাদিস দ্বারা এটা স্পষ্ট বুঝতে পারবো কেন নারী জাতিরা বেশিরভাগ জাহান্নামে যাবে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দুজনেই একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলেন। রাসূলের কাছে যাওয়ার উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করা। রাসূলের কাছে গিয়ে দেখতে পেলেন যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন। রাসূলের কান্না দেখে হযরতে আলী এবং হযরতে ফাতিমা তিনিও কাঁদতে শুরু করলেন। এর একটু পরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মেরাজের রাতে আমি উম্মতের নারীদেরকে জাহান্নামে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ও কঠিন আযাবে লিপ্ত দেখেছি, আর সেটাকেই স্মরণ করে আমি এই কান্না করতেছি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতিমা এবং হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে 6টি এমন কারণ বললেন যে কারণগুলোর জন্য ওই সমস্ত নারীদেরকে শাস্তি দেওয়া হচ্ছিল। এরপরে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতিমাকে বললেন যে 6 প্রকারের নারীকে 6 প্রকারের আযাব দেওয়া হচ্ছিল। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার আব্বাজান, হে আল্লাহর রাসূল, ওই মহিলাদেরকে কেন এইভাবে আযাব দেওয়া হচ্ছিল? তাদের কারণ কি? কি কারণে ওদেরকে 6 প্রকারের আযাবের মধ্যে লিপ্ত করা হয়েছে? তাহা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতে শুরু করলেন যে, হে ফাতেমা, যে মহিলাগুলো তার মাথার চুলের উপরে ঝুলন্ত অবস্থায় আযাব ভুগতেছিল এবং শাস্তি পেতেছিল, তাদের এই শাস্তির কারণ হলো সেই মহিলাগুলো চলার পথে পরপুরুষ থেকে নিজের চুলকে ঢেকে রাখত না, নগ্ন মাথায় পরপুরুষকে দেখানোর জন্য চুল ঝুলিয়ে ঘুরে বেড়াতো। এই জন্য ওদেরকে চুলের উপরে ঝুলিয়ে রেখে আযাব দেওয়া হচ্ছিল। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে মহিলাদেরকে মাথা, ঘাড় ও বুক মোটা কাপড় দিয়ে ঢেকে রাখতে নির্দেশ দিয়েছেন। প্রিয় দর্শক, অথচ বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায় মহিলারা মাথার চুলকে কত রূপ সজ্জায় সাজিয়ে নানা ঢঙ্গে রাস্তায় বেপর্দা অবস্থায় চলাফেরা করছে। অথচ পর্দা সহকারে চলা, চুল ঢেকে রাখা সকল নারীর উপরে ফরজ। তাই প্রিয় দর্শক, সকল নারীদের উচিত তারা যেন কঠোরভাবে পর্দার হুকুম মেনে ঘরে বাইরে চলাফেরা করে, নিজেদেরকে এই ভয়াবহ আযাব থেকে রক্ষা করে। নইলে এই চুল খুলে রেখে পরপুরুষকে দেখানোর জন্য রাস্তার মধ্যে ঘুরে বেড়া,
এর বদলে মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের চুলের উপরে ঝুলিয়ে তাদেরকে আখিরাতের মধ্যে শাস্তি দেবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, যে সকল মহিলাদেরকে স্বীয় জিহ্বার দ্বারা ঝুলান্ত অবস্থায় জাহান্নামের কঠোর শাস্তি ভোগ করতে আমি দেখেছি, ওই সমস্ত মহিলার এই শাস্তির কারণ হলো তারা কথাবার্তায় স্বামীকে কষ্ট দিত। তাদের জবান থেকে শাশুড়ি, আত্মীয় স্বজন, এমনকি প্রতিবেশী পর্যন্ত নিরাপদ থাকত না। তাদের জবানের কারণে তাদেরকে ওই জবানের উপরে ঝুলিয়ে আখিরাতের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, অনেক মহিলা এমন আছে যারা নামাজে কালামে খুবই পাকা, কিন্তু মুখের বচন বিষের মতো। এই শ্রেণীর নারীরা নামাজে পাকা পোক্তা হওয়া সত্ত্বেও অশ্লীল ভাষী হওয়ার কারণে জাহান্নামে কঠিন শাস্তির উপযুক্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত, মুখ এবং আচরণ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এই জন্য নিজের মুখ এবং নিজের জবান দ্বারা যেন অন্য কারো কোনো ক্ষতি না হয়, কেউ যেন বিষাক্ত না হয়, কেউ যেন দুঃখ না পায়, এই ব্যবস্থা এবং এই সচেতনতা আমাদের মধ্যে রাখতে হবে অবশ্যই। এরপরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, অবৈধ সম্পর্ক হচ্ছে নারী শাস্তির তৃতীয় কারণ। এবং আমি ওই সমস্ত মহিলাকে দেখেছি যারা নিজের স্তনের মধ্যে ঝুলান্ত অবস্থায়, স্তনের দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে ওদেরকে, এবং এইভাবে কঠোর শাস্তি দেওয়া হচ্ছে জাহান্নামের মধ্যে। ওই মহিলাগুলোকে এইভাবে কঠোর শাস্তি এই জন্য দেওয়া হচ্ছে যে ওরা দুনিয়াতে অবৈধ সম্পর্ক রাখত। ওই নারীরা ছিল বিবাহিতা, সে বিবাহিতা হওয়া সত্ত্বেও তার সম্পর্ক ছিল পর পুরুষের সাথে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে লজ্জা স্থান হেফাজতকারী মহিলাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। সূরা মুমিনুন আয়াত নম্বর 5। অন্য একটি আয়াতে জিনাকারী মহিলা এবং জিনার পরিবেশ সৃষ্টিকারিণী মহিলা সম্পর্কে কঠোর আযাব ও শাস্তির কথা আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন। সূরা নূর আয়াত নম্বর 2। প্রিয় দর্শক, আজকের চলমান বিশ্বে নারী কেলেঙ্কারির নামে অনেক কিছু ঘটে চলছে। স্বামীর অনুপস্থিতিতে দেবর ও অন্যের সঙ্গে অসংকোচে আলাপ আলোচনার মাধ্যমে পর্যায়ক্রমে নারীরা নিজের লজ্জাকে বিসর্জন দিয়ে আস্তে আস্তে অবৈধ সম্পর্কের দিকে অগ্রসর হচ্ছে। এগুলো লজ্জাহীনতার ফসল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, হে ফাতিমা, মিরাজের রাতে জাহান্নামে স্বীয় পদযুগল বক্ষে এবং হস্তদ্বয় কপালে স্থগিত অবস্থায় সাজাপ্রাপ্ত যে মহিলারা ছিল, ওই মহিলারা দুনিয়াতে ফরজ গোসল এবং ঋতুবর্তী হওয়ার পরবর্তী পবিত্রতা অর্জনে উদাসীন ছিল, যার কারণে ওদের উপরে এইভাবে সাজা দেওয়া হচ্ছিল। ওই নারীরা নামাজ যথারীতি পালন করা তো দূরের কথা, বরং নামাজ বা অন্যান্য ইবাদত নিয়ে তারা উপহাস করত। প্রিয় দর্শক, গোসল ফরজ হওয়ার সাথে সাথে তা গোসল করে নেওয়া উত্তম। অহেতুক অলসতাবশত দেরি করা দ্বারা কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং এটা হারাম। তদ্রূপভাবে ঋতুবর্তী মহিলারা ঋতু বন্ধ হওয়ার সাথে সাথে গোসল করে নেওয়া উচিত। অথচ আমরা দেখতে পাই বর্তমানের মহিলাদের মধ্যে এটা নিয়ে খুব উদাসীন ভাব লক্ষ্য করা যায়। অনেক আগেই ঋতু বন্ধ হওয়া সত্ত্বেও গোসল না করে বসে থাকে। এরই মধ্যে নামাজের ওয়াক্ত চলে যায়। নামাজ নিয়ে বিদ্রূপ করা এটা নারী শাস্তির অন্যতম কারণ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, হে ফাতেমা, জাহান্নামের মধ্যে আমি এমন কিছু নারীকে দেখেছি যাদের মুখ হয়েছে শূকরের মতো এবং তাদের বাকি অংশ রয়েছে গাধার মতো। এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছিল। আর এদের শাস্তির কারণ হচ্ছে এই মহিলারা পরনিন্দা ও মিথ্যা বলতে অভ্যস্ত ছিল। পরনিন্দা ও মিথ্যা বলা মহাপাপ। প্রিয় দর্শক, পবিত্র কোরআনে পরনিন্দাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। অতএব সকলকে মিথ্যা, পরনিন্দা ও চুগলখড়ি থেকে বাঁচা আবশ্যকীয়। আমরা অবশ্যই এই সমস্ত কাজ থেকে বেঁচে থাকব ইনশাআল্লাহ। এরপরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, আমি জাহান্নামে এমন কিছু নারীকে দেখেছি যাদের মুখগুলো কুকুরের মতন হয়ে গিয়েছিল এবং তাদের মুখ দিয়ে আগুন ঢুকে তাদের মলদার দিয়ে বার হয়ে যাচ্ছিল। এইভাবে তাদেরকে কঠিন আযাবের মধ্যে রাখা হয়েছে।
আর এদেরকে এই আযাবের মধ্যে এই জন্য রাখা হয়েছে যে এরা হিংসুক এবং খোঁটা প্রদানকারিণী ছিল। এই জন্য প্রিয় দর্শক, আমাদের মা বোনদেরকে এই সকল কাজ থেকে দূরে রাখার জন্য আমাদেরকে সাবধান করিয়ে দিতে হবে। এই 6টি কারণে মহিলাদের বেশি জাহান্নামের মধ্যে দেখা যাবে। প্রত্যেকটি মহিলা, প্রত্যেকটি মা বোনকে এই 6টি কাজ থেকে অবশ্যই দূরে থাকতে হবে। প্রথম কাজ হইল নিজের চুলগুলোকে হেফাজত করতে হবে এবং চুলগুলো যেন পরপুরুষ না দেখে সেই ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয় কাজ হলো নিজের জিহ্বাকে রক্ষা করতে হবে, জিহ্বা দিয়ে যেন কাউকে কোনো গালিগালাজ করা না হয়। তৃতীয় কাজ হচ্ছে অবৈধ সম্পর্ক থেকে বেঁচে থাকতে হবে। 4 নম্বর কাজ হচ্ছে শরীর নাপাক হওয়ার সঙ্গে সঙ্গে শরীরকে পাক করার চেষ্টা করতে হবে। 5 নম্বর কাজ হচ্ছে পরনিন্দা এবং মিথ্যা কথা থেকে বেঁচে থাকতে হবে। 6 নম্বর কাজ হচ্ছে হিংসা এবং কাউকে খোঁটা দেওয়া থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুন।